হ্যালো বন্ধুরা, এসবি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ব্লগ শ্যুট করিনি। প্রথমে গেছিলাম স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আর দেখলাম আমাদের বাড়ির অপোজিট রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির 2024-এ। আর সেই সঙ্গে যেহেতু 2024-এর একটা অন্তিম পর্ব, অন্তিম মাস, তাই আগাম ইংরেজি নতুন বর্ষ 2025-এ আমি অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে। ইংরেজি ইউনিয়নের সাধারণ সম্পাদক, আমাদের রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি, আমাদের কারখানার হেড পার্সোনাল স্যার প্রত্যেকে এগিয়ে চলেছে। মঙ্গলময় প্রদীপ প্রজ্বলন, যা আমাদের এই শিবিরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করবে। এই উপলক্ষে একটা কথাই মনে পড়ে যে বছরের শেষে যেরকম আমরা সারা বছরের খারাপটাকে বিদায় জানিয়ে আবার নতুন করে শুরু করতে চাই বছরের শুরুতে, ঠিক শরীরের এই অঙ্গ রক্তটাকেও এইভাবেই বোধহয় রিফিল করাটাই উচিত বা প্রয়োজন। তো আমাদের এক্সাইড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে ইউনিয়নের তরফ থেকে বিগত 3 বছর ধরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছিল। এই দিনটা এরকমই হচ্ছে আয়োজিত হয়, ঠিক এক্সাইডের বাইরেটা এরকম মঞ্চ করে একটা অনুষ্ঠান হয়, আর সামনে যে গ্যারেজটা আছে সেই গ্যারেজের মধ্যে চলে রক্তদান শিবিরটা। তো ভেতরে যত ওয়ার্কার্স কর্মীরা রয়েছে সবাই তারা রক্ত দেন। যাক, ভালোই একটা উদ্যোগ দেখছি এই 3 বছর ধরে চলছে। আমার বাড়ির একদম অপোজিটে হওয়ার সুবাদে এগুলো আমি দেখতেই পাই। যে একটা বলে না, কারখানা থাকার অনেক ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। সো ছোটো থেকে দুটোই ফেস করেছি। ভালো দিক যেমন এগুলো যে কোনো অনুষ্ঠান হলে বা কিছু হলে যেহেতু একদম আমার বাড়ির অপোজিটেতেই সবই দেখতে পারি, তেমনি খারাপটা হচ্ছে যেহেতু এটা একটা অক্সাইড ফ্যাক্টরি, সুতরাং ছোটো থেকে সেই অক্সাইড খাওয়া বা যত ধরনের কিছু আছে সেগুলোও ফেস করা। একটা কারখানা থাকার সুবিধা অসুবিধা সবটাই তো থাকে না একটা পরিবেশকে ঘিরে, ঠিক সেরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলছে ঝুমুর গানের নাচ গান, বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠানই হচ্ছিল। কিছু বাইরের আবার কিছু হচ্ছে ভেতরের। সবাই ভেতরেও যারা গান পারে তাদেরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছিলো, আবার কিছু বাইরে থেকেও আর্টিস্ট এসেছিলো, সবাইকে দিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল। আর আমি করছিলাম এখানে ক্যামেরা নিয়ে ঢং না, মায়ের সাথে একটু কথাবার্তা বলছিলাম। মা বলছিল যে নাচটা শুনে মারও ইচ্ছা করছে। মা যেহেতু ছোটোবেলা থেকে নাচ শিখেছিল, বিয়ের পরে ছেড়ে দিতে হয়েছে, তাই ওই সব নিয়েই কথাবার্তা বলছিলাম আর কি। হয় না একটা সেরকম পারফরমেন্স করতে দেখলে তখন মনে হয় আমিও যদি এই জায়গায় এই জিনিসটা করতে পারতাম। মানুষের শখ জিনিসটা এরকমই, শখটা ছেড়ে দিলে বা মেরে দিলে হয়তো এরকম ইচ্ছেটা ভেতরে থেকেই যায়। এক্সাইড শ্রমিক ইউনিয়নের সম্পাদক মাননীয় ত্রিগুণী মুখার্জি মহাশয়, আমি মাননীয় বিধায়ক মহাশয়কে একটু এগিয়ে আসবার জন্য অনুরোধ করছি এবং বিধায়ক সাহেবের হাত ধরে শ্যামনগর এক্সাইড শ্রমিক ইউনিয়ন যেভাবে প্রতিটি মুহূর্তে নানা রকম সামাজিক কাজে এগিয়ে চলেছে, আমরা বিধায়ক সাহেবকে একবার জোরে করতালির মধ্যে দিয়ে অভিনন্দন জানাবো সকলে মিলে। কারণ উনি যেখানে যে বিষয়ে হাত দেন প্রত্যেকটি জিনিস কিন্তু ছাইকে সোনা করে তোলেন আমাদের মাননীয় বিধায়ক। এবং এই বিধানসভার যে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ মানচিত্রে, আমরা বিধায়ক সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা এই মুহূর্তে বরণ করে নেব আমাদের প্রিয় বিধায়ক, একই সাথে শ্যামনগর এক্সাইড শ্রমিক ইউনিয়নের মাননীয় সভাপতি শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে বরণ করে নেবে শ্যামনগর এক্সাইড শ্রমিক ইউনিয়নের মাননীয় সম্পাদক শ্রী ত্রিগুণী মুখার্জি মহাশয়। উত্তরীয় ব্যাচ এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নেব। এবং শ্রমিক কথা যখন হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি যে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা INTTUCর সভাপতি আমাদের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়। স্যারের অনেক পথ, কারণ উনি অনেক কাজ করেন আর প্রত্যেকটি কাজই মানুষের জন্য করেন। তাই আমি ত্রিগুণী মুখার্জিকে বিশেষ করে বলবো যে আগামী দিনও এই ফ্যাক্টরিকে এক্সপেনশন করার জন্য ডেভেলপমেন্ট হবে, কিছু এই অঞ্চলের ছেলেরা কাজ পাবে, অ্যান্সিলারি ইউনিটস যারা করে তাদের কাজ বাড়বে, সব দিক
দিয়ে দেখা গেলে এই অঞ্চলে ডেভেলপমেন্ট হবে। তাই আমি বলবো এই কারখানাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কারখানাটাই একমাত্র কারখানা আমাদের এই অঞ্চলে যেটা সুস্থভাবে চলছে। যারা চেষ্টা করেছিল এই কারখানাটাকে অশান্ত করার, তারা দেখো বন্ধুরা, এখানে তোমাদের দেখাচ্ছিলাম যারা রক্তদান করেছে তাদেরকে একটা ব্যাগ দিয়েছে। ব্যাগের মধ্যে ছিল কেক, ডিম, পাউরুটি, কলা। একটা প্যাকেটের মধ্যে 4টে জিনিস দিয়েছে, আর দিয়েছে একটা জলের বোতল, একটা সার্টিফিকেট আর একটা মেমেন্টো। এই কার্ডটা যে দিয়েছে, এই কার্ডটার একটাই সুবিধা হচ্ছে যারা রক্তদান করেছে তাদের যখন রক্তের প্রয়োজন পড়বে ব্লাড ব্যাংকে, তারা হয়তো সাধারণ মানুষের থেকে আগে রক্তটা পাবে। এটাই একটা সুবিধা। সেদিন দুপুরে এক্সাইডের পক্ষ থেকে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। মানে যারা রক্ত দিয়েছে ডেফিনেটলি তাদেরকেই, আমাদের নয়। যেহেতু বাবা দিয়েছিল সেই সুবাদে আমরা পেয়েছি। অনুষ্ঠানটা হয়েছিল বিকেল 4টে পর্যন্ত। এসেছিল আমাদের এখানকার মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়, আরও অনেকে এসেছিল। সবাই তাদের বক্তৃতা রেখেছিল। সেই অনুষ্ঠান দেখতে দেখতে আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি, তাই জন্য এখানে সবাই মিলে করছিলাম গল্প, একটু আড্ডা মারছিলাম আর কি। যেহেতু আর পরে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সেদিন বিকালবেলা বানিয়েছিলাম একটু চিকেন স্যুপ। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতেই পাবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন কি বানাতে চলেছি, দেখাচ্ছি তোমাদের। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, ভুট্টা, আর আছে বিনস, আর আছে পেঁয়াজ কলি নয়, এটা পেঁয়াজের চারা আর কি এটা, আর আছে লেবু। কি বানাচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো কাটাকাটি করে বেরিয়েছিলাম একটু বাইরে, মায়ের একটা কাজ করে। ভাইয়ের সাথে ভাইকে নিয়ে যা। তো কোথায় যাবো? দেখো পড়তে যাওয়া আছে, পরে আলু পড়তে যাবে। টাটা টাটা। বাড়িতে ফিরে এসে বানাচ্ছিলাম চিকেন স্যুপ বানানোর জন্য 4 পিস চিকেন আমি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে উপরে দিচ্ছিলাম নুন। পারবি এগুলো কি করছিস? হ্যাঁ, রান্নাঘরে ঢুকে আমি করবো, তুমি দাও। করলেই হলো। তারপরে কি হবে, একটু কাজ বেড়ে যাবে। কি বারণ করছো? আমি করবো বলছি না। না, আমাদের করলে হবে। দেখো কি করেছে, দেখো। দিয়ে দিলাম একটুখানি লেবু রস। লেবুতে রস নেই মা। এখানে মা বকাঝকা করছিল, বলছিল যে রান্নাঘরে এসব কি করে যাচ্ছিস। তো মা জানে হয়তো আমি রান্না করি বাড়িতেও, কিন্তু তবুও নিজের রান্নাঘরকে কেউ ছাড়তে চায় না, এটাই হয়। এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাটার। তোমরা যদি সাদা তেল ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো। আমি বাটার নিয়েছিলাম যাতে চিকেনের টেস্টটা একটুখানি বেশি হয়। বাটারটাকে গরম করে নিয়ে তার মধ্যে 4 পিস চিকেন দিয়ে দিচ্ছিলাম ফ্রাই করবো বলে। একটা দারচিনি হবে। চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না চিকেনটা লাল লাল হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল। 4 পিস চিকেনের মধ্যে 1.5 লিটার মতো জল দিলেই হয়ে যাবে। তারপর সেটাকে ভালো করে ফুটাতে হবে। এখান থেকে চিকেনগুলো একটা একটা করে তুলে নিতে হবে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, গাজর সিদ্ধ হবে তো। এবার দেবো বিনসগুলো, ক্যাপসিকাম,
ধনেপাতা আর পেঁয়াজ কুচি সবার লাস্টে এটা দিয়ে ফুটবে। তারপর দেবো হচ্ছে কর্ন। এই সমস্ত সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হতে হতে আগে থেকে সিদ্ধ করে তুলে রাখা চিকেনটাকে ছাড়িয়ে নেবে তোমরা, এবং সেই চিকেনটাকেই পরে এই সিদ্ধ হয়ে যাওয়া সবজির এই জুসের মধ্যে দিয়ে দিতে হবে। এখন কাজ হচ্ছে শুধু তোমাদের ফোটা পর্যন্ত অপেক্ষা করা। ভালো করে এটাকে ফুটিয়ে 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 শুকাতে হবে জলটাকে। এরপরে এর মধ্যে তোমরা দিয়ে দেবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আলাদা করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে গ্রেভিটা গাঢ় হয়। এরপরে একটু নুন মিষ্টি চেক করে নিতে হবে। আর এর মধ্যে লাস্টে এর মধ্যে তোমরা দিয়ে দেবে গোলমরিচ গুঁড়ো আর দিতে হবে ডিম। আমি এখানে 2টো ডিম দিয়েছিলাম, তোমরা 2টোও দিতে পারো বা 3টেও দিতে পারো। থাক থাক পড়ুক, তখন আরো হালকা সাথে সাথে এই যে সাদা এগুলো রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্যুপ। এই শীতের রাতে গরম গরম চিকেন স্যুপ, জুড়ি মেলা ভার। আজকে ডিনারে রয়েছে চিকেন স্যুপ, রুটি। আজকের মতো ভিডিওটা তো এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।